এমনও কিছু দোষ আছে যে দোষগুলা থাকলে এই পশু দিয়া কুরবানি হয় না, আবার কিছু কিছু দোষ আছে এগুলো থাকলে কুরবানি হয়, কোনো অসুবিধা হয় না। আজ আমরা সেই বিষয়টাই আলোচনা করব। আমরা সর্বপ্রথম একটা পশুর শিং থেকে আলোচনা শুরু করব লেজ পর্যন্ত। এক নম্বর বিষয় হলো কুরবানির যে সকল পশু আছে, যে সকল পশু দিয়া কুরবানি শুদ্ধ আছে, যদি পশুর শিং জন্ম থেকে না থাকে, জন্ম থেকে যদি শিং না থাকে, এই পশু দিয়া কুরবানি হবে, কোনো অসুবিধা নাই। তাহলে জন্ম থেকে শিং না থাকলে কোনো অসুবিধা নাই। অনেক সময় পশুর এমন হয় শিং উঠে নাই, কিন্তু তার বয়স পূর্ণ হয়ে গেছে। বয়স যদি পূর্ণ হয়ে যায়, শিং না উঠে, তাহলে কোনো অসুবিধা নাই। শিং ছিল কিন্তু শিং ভেঙে গেছে, এমনও হয় অনেক সময়। কিন্তু দেখবেন শিংয়ের দুইটা জিনিস আছে, একটা হলো মূল আর একটা হলো খাবার। যদি পশুর মূল ঠিক থাকে আর খাবার যদি উঠে যায়, মূল ঠিক আছে কিন্তু খাবার উঠে গেছে, তাহলেও কোনো অসুবিধা নাই, এই পশু দিয়া কুরবানি হবে। হ্যাঁ, যদি কুরবানির পশুর একেবারে শিং গোড়া থেকে ভেঙে যায়, মূলটা ভেঙে গেছে, 3 ভাগের 1 ভাগ অথবা তার চাইতে বেশি পরিমাণ যদি ভেঙে যায়, তাহলে এই পশু দিয়া কুরবানি হয় না। আর যদি 3 ভাগের 1 ভাগ থেকে কম অথবা সামান্য পরিমাণ ভাঙছে, তাহলে এই পশু দিয়া কুরবানি করতে কোনো অসুবিধা নাই। আশা করি আমরা শিংয়ের মাসালাটা পরিষ্কার। এবার আসুন কান। যদি পশুর জন্ম থেকে কান না থাকে, এই পশু দিয়া কুরবানি হয় না। জন্ম থেকে যদি কান না থাকে, এই পশু দিয়া কুরবানি হয় না। কান আছে কিন্তু ছোটো, অনেক সময় পশুর কান আছে কিন্তু পরিমাণে ছোটো। কান যদি পরিমাণে ছোট হয় তাহলে কুরবানি হবে, কিন্তু একেবারে না থাকলে কুরবানি হবে না। হ্যাঁ, কান ছিল কিন্তু কান কাটা, কাঠার মধ্যেও বেশ কম আছে। একটা হলো ধরেন এটা কান, কানটার লম্বালম্বিভাবে কাটা অথবা একটা ফাটা, এই পশু দিয়া কুরবানি হবে। কান তো পুরাটা আছে কিন্তু একটা লম্বালম্বিভাবে একটা কাঠা, কান পুরাটাই আছে। আর একটা হলো এইভাবে কাঠা, তাহলে দেখতে হবে কি পরিমাণ কাঠা। যদি 3 ভাগের 1 ভাগ থেকে কম হয়, তাহলে এই পশু দিয়া কুরবানি হবে। আর 3 ভাগের 1 ভাগ অথবা তার চেয়ে যদি বেশি পরিমাণ হয়, তাহলে তার দ্বারা কুরবানি হবে না। এই হলো কানের মাসালা। এবার আসুন চোখ। একটা হলো অন্ধ আর একটা হলো খানা। জন্ম থেকে তার চোখ নাই, চোখের পাওয়ার নাই। যদি কোনো পশুর জন্ম থেকে চোখ না থাকে অথবা চোখের পাওয়ার না থাকে, অন্ধ পশু দিয়া কুরবানি হয় না। হ্যাঁ, চোখ আছে কিন্তু খানা, একটা চোখের পাওয়ার কমে গেছে, তাহলে দেখতে হবে 3 ভাগের 1 ভাগ থেকে কম পাওয়ার যদি চলে যায়, তার দ্বারা কুরবানি হবে। কিন্তু একটা চোখ দিয়া দেখেই না, এই পশু দিয়াও কুরবানি হবে না। এবার আসুন দাঁত। দাঁতের মাসালা হলো যদি দাঁত না উঠে কিন্তু বৎসর পূর্ণ হয়ে গেছে,
উটের 5 বছর যদি পূর্ণ হয়ে যায় কিন্তু দাঁত উঠে নাই, গরু মহিষ 2 বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু দাঁত উঠছে না, ছাগল ভেড়া দুম্বা 1 বছর পূর্ণ হয়ে গেছে দাঁত উঠে নাই, বয়স যদি পূর্ণ হয় তাহলে দাঁত না উঠলেও কুরবানি হবে। অনেক সময় অনেকে পশু কিনতে গিয়ে দেখে দাঁত উঠছে কিনা, দাঁত না উঠলে পশু আনতে চায় না। দাঁতের সাথে সম্পৃক্ত না, সম্পৃক্ত হলো বয়সের সাথে। উট যদি 5 বছর হয়, মহিষ গরু যদি 2 বছর হয়, ছাগল ভেড়া যদি 1 বছর হয়, দাঁত না উঠলেও এই পশু দিয়া কুরবানি হবে, তাতে কোনো সমস্যা নাই। আরেকটা হচ্ছে দাঁত ছিল কিন্তু দাঁত ভেঙে গেছে। অধিকাংশ দাঁত যদি বাকি থাকে, অল্প পরিমাণ না থাকে, আর ঘাস পানি খাইতে যদি কোনো অসুবিধা না হয়, তার দ্বারা কুরবানি হবে। কিন্তু দাঁত অধিকাংশই চলে গেছে, ঘাস পানি ভালো করে খেতে পারে না, এই পশু দিয়া কুরবানি হবে না। আর একটা হলো তার বয়সের কারণে দাঁত পড়ে গেছে। একটা গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুম্বা বয়সের কারণে তার দাঁতগুলো পড়ে গেছে। যদি বয়সের কারণে দাঁতগুলো পড়ে যায় আর ঘাস পানি খেতে যদি কোনো অসুবিধা না হয়, খাওয়া দাওয়া তার সম্পূর্ণ ঠিক থাকে, তাহলে এই পশু দিয়াও কুরবানি হবে, কোনো অসুবিধা নাই। এবার আসুন জিহ্বা। জিহ্বা যদি কাটা হয় আর যদি ঘাস পানি খেতে অসুবিধা হয়, তাহলে তার দ্বারা কুরবানি হবে না। আর জিহ্বা একেবারে সামান্য পরিমাণে কাটা, ঘাস পানি খেতে তার কোনো অসুবিধা হয় না, তাহলে তার দ্বারা কুরবানি করতে কোনো অসুবিধা নাই। এবার আসুন ট্যাং বা পা। কুরবানির পশুর পা যদি ভেঙে যায়, যে পাঠা ভেঙে গেছে এই পাঠা দিয়া জমিনে ভর করে না, পা মাটিতে লাগায় না, একবারে সম্পূর্ণ উঠাইয়া রাখে, তাহলে এই পশু দিয়া কুরবানি হবে না। অথবা পা মাটিতে লাগায় কিন্তু তার উপরে কোনো ভর করে না, হাঁটতে গিয়া এই পা দিয়া কোনো সাহায্য নেয় না, এই পশু দিয়াও কুরবানি হবে না। পা ভেঙে গেছে, এটাকে বলা হয় ল্যাংড়ায়া ল্যাংড়ায়া বা লেচুর লেচুরে হাঁটে, জমিতে ভর করে লাফায়া লাফায়া হাঁটে, কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাবে, আবার ওই পা দিয়াও সহযোগিতা নেবে। যদি এমন হয় তাহলে তার দ্বারা কুরবানি শুদ্ধ হবে। এছাড়া পা যদি ভাঙ্গা থাকে, একেবারে জমিনে লাগায় না, তার দ্বারা কোনো সাহায্য নেয় না, এই পা দিয়া কোনো কাজই করে না, তাহলে এই পশু দিয়া কুরবানি শুদ্ধ হবে না। এবার আসুন লেজ। জন্ম থেকে যদি লেজ না থাকে, এই পশু দিয়া কুরবানি হয় না। জন্ম থেকে লেজ নাই, অথবা লেজ ছিল কিন্তু 3 ভাগের 1 ভাগ থেকে বেশি অথবা তার চেয়ে বেশি, 3 ভাগের 1 ভাগ অথবা তার চেয়ে বেশি পরিমাণ কেটে গেছে, তাহলে এই পশু দিয়েও কুরবানি হয় না। আর যদি লেজের পরিমাণ কাটা কিন্তু 3 ভাগের 1 ভাগ থেকে কম পরিমাণ কাটা, তাহলে তার দ্বারাও কুরবানি শুদ্ধ হবে। তাহলে আমরা একেবারে শিং থেকে শুরু করে লেজ পর্যন্ত আমরা একটা পশুর আলোচনা করলাম, কোন কোন দোষ থাকলে কুরবানি হবে, কোন কোন দোষ থাকলে কুরবানি হবে না। আর মাসালা হলো কুরবানির পশু মুঠা তাজা হওয়া, সুন্দর হওয়া এবং দোষ থেকে মুক্ত হওয়া, যে দোষের কারণে কুরবানি হয় না। আশা করি আমরা যদি এই আলোচনাটা শুনে থাকি তাহলে মোটামুটি একটা ধারণা হয়েছে কোন প্রাণী দিয়া কুরবানি হবে, কোন প্রাণী দিয়া কুরবানি হবে না। এছাড়া অনেক সময় দেখা যায় ষাঁড়, তার অন্ডকোষ একটা, এক অন্ডকোষওয়ালা ষাঁড় যদি হয়, এর দ্বারা কুরবানি কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। আর গত সপ্তাহে তো বললাম খাসি দিয়া কুরবানি,
বলদ দিয়া কুরবানি কোনো সমস্যা নাই, বরঞ্চ ফতোয়ার কিতাবে পরিষ্কারভাবে লেখা আছে খাসি বা বলদ দিয়া কুরবানি করা এটা উত্তম। কেন? খাসি বা বলদের গোশত সুস্বাদু হয়, স্বাদ হয়, ভালো হয়, এই জন্যে খাসি বা বলদ দিয়া কুরবানি করা বরঞ্চ উত্তম বলেছে। কিন্তু অনেকে মনে করে খাসি বা বলদ দিয়া কুরবানি হবে না। অনেক সময় দেখা যায় পশুর শরীরে চর্মরোগ হয়েছে, চুলকানি, চর্মরোগ। যদি চর্মরোগ এই পর্যায়ে থাকে যে শুধু চামড়াতেই আছে, মাংসেতে পৌঁছে নাই, তাহলে কোনো অসুবিধা নাই। আর যদি চর্মরোগটা এমন হয় একেবারে চামড়া ভেদ করে মাংস পর্যন্ত চলে গেছে, তাহলে এই চর্মরোগওয়ালা পশু দিয়া কুরবানি হবে না। আর দুর্বলের ক্ষেত্রে মাসালা হলো, পশুটা যদি এত দুর্বল হয় যে কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না, এমনকি যে শুকাইতে শুকাইতে একবারে তার হাড্ডির ভিতরের মগজ পর্যন্ত শুকায় গেছে, এত দুর্বল পশু দিয়াও কুরবানি হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মাসালা জেনে আমল করে কুরবানি করার তৌফিক দান করুন।